জীবন দিয়া দিব ঈমান, কিন্তু তোমার কাছে বিক্রি করব না রে ওমর। হে ওমর, এমন প্রেমের মালা গলায় দিছি রে ওমর, জীবন দিব ঈমান কবু, জীবন দিব ঈমান কবু দিতে পারি না, যে ঈমানের মালিক হলেন রব্বুল আলামিন। বুঝা বাইরে একটা থাবুরও দিতে পারি নাই বাজান রে, তোর বাড়ি টান দিয়া বের করে গায়ে ওমর, তোর বডি থাকবে এক জায়গায়, তোর কল্লা থাকবে আর এক জায়গায়। বুন রক্ত মাখা শরীর লিয়া যখন চক্ষু লইয়া যখন দাঁড়ায় গেছে, রক্ত চক্ষুর প্রিপারেশন দেখে ওমর নিস্তব্ধ হয়ে গেছে। বাবা, যেই বোন জীবনে আমার সামনে চোখ উঁচা করে কথা বলে নাই, যেই বুনটার আমার মেয়ের চাইতে বেশি আদর করে বড় করছি, আজকে স্বামীর জন্য আমার কল্লা উড়াই দিতে চায় গো। আমি যেরকম ভাবে আমার শরীরে খাত্তাবের রক্ত প্রবাহমান, বোনের শরীরে খাত্তাবের রক্ত প্রবাহমান। এই দুনিয়া থাকার জায়গা নাই রে যুবক ভাই। হযরত ওমর নেক নজরে আমার নবীর দিকে তাকায় আছে। ওমরের চোখে আর পলক মারে না বাবা। এতদিন শুধু আমি দূরের থেকে পিছনের থেকে মুহাম্মাদরে দেখতাম, কিন্তু এই লোকটা যে এত সুন্দর আমি কোনোদিন বুঝতে পারি নাই রে। যার আসি মাথা উড়াইতেছে কয় আমার ওমরে আসতে দাও। ওমর তরবারিটা নবীর পার কাছে রাইখা কোলের ভিতরে মাথাটা ঢুকাই দিয়ে কয়, তরবারিটা হাতে নেন। নবী কয়, কে? এই মাথাটা আলাদা করে দেন। আমার তরবারি দিয়ে আমার মাথাটা আলাদা করে দেন। বাজান এখন একটা চিৎকার মারবা, জানুয়ারির থেকে কেমনে আনোয়ার হয় রে ভাই। হে বরিশালের ভাইরা, হে চরমনে আল্লাহর পাগলের মুরিদেরা, হে শশিনার আল্লাহর পাগলের মুরিদেরা, ও দাওয়াত ও তাবলীগের ভাইরা, আমার মাওলারে খুশি করতে বেশি চোখের পানি লাগে না, মাত্র 2 ফোঁটা পানি লাগে গো বাবা। গুনাহ করতে লাগে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগে মাত্র 1 ফোঁটা চোখের পানি। এই ওমর শয়তান রে মাথায় বাঁধা লইয়া নবীর কাছে হাজির হয়েছে। এই ওমর যখন টেন্ডার পাইল আগামীকালকে সকালে 11টার আগে আমার বিশ্ব নবীর কল্লাটা উড়াইয়া দিবে, বিনিময় ওমরকে বলা হইল 100 উট। আবু জেহেল বলে আমার পক্ষ থেকে আর 100 উট 200 উট তোরে পুরস্কার দিব। ওমর বলে, বেঈমান রে, আমি পয়সার জন্য রাজনীতি করি না, তুই আমারে 200 উট দিবি এই লোভে মুহাম্মাদের কল্লা উড়াবো তা নয়। আমি মুহাম্মাদের কল্লা উঠাবো 2টা কারণে। 1 নম্বরে মুহাম্মদ এই মক্কার ভিতরে সবচেয়ে ফাসাদকারী। এ বরিশাল আল্লাহর কুতুবের মুরিদদের আমি জানি এখন তোমরা আনোয়ার হওয়ার জন্য পাগলের মতো চিল্লাইবা, কারণ গত মাসে পুরো ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছো চরমনের মাঠ থেকে। বাবা, ওই মাঠটা এমন একটা বরকতপূর্ণ মাঠ রে, ওই মাঠে যারা পাগল হইয়া চিল্লায় বাবা, বরিশাল এমন একটা জায়গা গো বাবা, এই দেশের পানিগুলা নোনা, কিন্তু এই দেশের পীরগুলা বাংলাদেশের সবচেয়ে বড় মিষ্টি। ওমর যখন বাসায় গেছে, বিবি জিজ্ঞেস করে, নাওয়াটা হি লাফাসকা। কারণ ওমরের বিবিও শিল্পপতির মাইয়া বেটা। একটা নরম মানুষকে খালি মারতে পারো, ধরতে পারো, কাটতে পারো, থাপড়াইতে পারো, আবার গলা টিপ্পা মারতে পারো, মুটের নারী বুড়ি গুলা তার পিঠে চাপাই দিতে পারো, কারণ তার তো প্রতিবাদ করার মতো কেউ নাই, তার একটা ভাইও নাই, একটা বোনও নাই। এ বরিশালের কলিজার টুকরা, আমার কলিজার টুকরা বাইরা রে, যখনই বলেছি আব্বা
তুমি এই মানুষটারে মাইরো না, এই মানুষটা অনেক দুঃখী, এই মানুষটার একটা বোন নাই, ভাই নাই, এর মা নাই। যদিও তার 6-9 জন চাচা বাইসা রইছে, প্রত্যেকটা চাচার মধ্যে মাত্র 3টা চাচা তারে ভালোবাসে। 1 নম্বরে আবু তালেব, সে তোমাকে দলের নেতা। 2 নম্বরে হামজা, সে হইতেছে আবু জেহেলের হাতের ডাইনাত বামাত, যুবকদের যুবদলের সর্দার। তুমি বলবা আমার ছেলে মেয়ে নবী মুহাম্মাদের পক্ষে কথা কইছে এই জন্য মারছি। ওমর কয়, তাহলে কি তোমরা মুহাম্মাদের জাদুতে গ্রাস হয়ে গেছো? না বাবা, তোমার দলের লোকই আছি, কিন্তু একটা কথা মনে রাখো, তোমারে আমি আল্লাহর কসম করে বললাম বাবা, তুমি যেই খোদার ইবাদত করো, উজ্জার ইবাদত, ওই উজ্জার কসম করে বললাম, তুমি একবার শুধু নেক নজরে মুহাম্মাদের দিকে তাকায় দেখো, তার ভিতরে কত আগুন, তার ভিতরে কত রহমত বাবা, তার চেহারার মধ্যে কত বরকত, একবার তাকায় দেখো। তোমরা একটা কাফেরও নাই তার কোরআন তেলাওয়াত না শুনলে তোমাদের ঘুম আসে না, তোমাদের ঘুমের ট্যাবলেট হলো কোরআন তেলাওয়াত। বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া মাওলারে খুশি করবা। হামজা বললেন, 2 বার বলছি, 3 বার বলবো না। এই কথা বলতে দেরি আছে গো, আমার নবী 2 বীরের চিল্লা পাল্লা শুনে বাবা আর কানেবনে সাবেতের বাড়ির থেকে আস্তে করে নবী চলে আসতেছে। নবী হাত বাড়ায় বলে, চাচাজি আমার ওমরে আসতে দেন। নবী, এটা আপনার ওমর না, আপনার দুশ্মন না, এটা আমার ওমর, এটা আমার ওমর, এটা আমার ওমর। আমার মওলা রাত্রে 2 জনের টেন্ডার দিছিলাম, একজনেরটা পাস হইছে। একজনের টেন্ডার দিছিলাম আবু জাহেল ইবনে হিশাম, আর একজনের টেন্ডার দিছিলাম ওমর ইবনে খাত্তাব। ও আমার ওমর আসতে দেন। তখন ওমরের মেয়ে হাফসার কথা মনে পড়ছে, আব্বু তুমি একবার নেক নজরে নবী মুহাম্মাদের দিকে তাকায়া দেখো। সরমানায় আল্লাহর কুতুবরে বকা দাও, চোখ মুখটা ঘুষাইয়া ফাটাইয়া দাও। একবারও ভাবলা না ইচ্ছা করলে তার নাক ঘুষাইয়া ফাটাইছিল বাবা, ওরে কিন্তু এখন ফাটাইয়া দিতে পারত বাবা। তারে না ফাটাইয়া মুজাহিদরা যখন সরকার পতনের পরে ধরে নিয়ে আসছে, ওরে এমন ভাবে ক্ষমা করে দিছে রে বাবা। নবীওয়ালা জিন্দেগি কারে কয় রে যুবক, এখন চিল্লাবি আর কানবি। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে নেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ নাম যে যত জোরে নেবেন শীত চলে যাবে। এই গরম আর শীত হলো জাহান্নাম থেকে আসে, এটা নিয়ন্ত্রণ করেন কে? জাহান্নামকে আল্লাহ 6 মাস নিঃশ্বাস ছাড়ায়, নিঃশ্বাস। চৈত্র মাসের, বৈশাখ মাসে, ফাল্গুন মাসে নিঃশ্বাসের শেষ সীমারেখা যখন হয়ে যায়, জমিনটা তামা হয়ে যায়। আল্লাহ আবার আশ্বিন মাসের থেকে আস্তে আস্তে করে ঠান্ডা হতে থাকে। 6 মাস আমার আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করেন পানি দিয়া, আর 6 মাস নিঃশ্বাস ছাড়ান জাহান্নামের আগুন দিয়া। যার প্রতিফলন আপনারা দেখেছেন, চৈত্র মাসে এই জমিনের পানি শুদ্ধ গরম হয়ে যায়। কথা কন না কেন? বাজান রে, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না, থাকার কোনো সিস্টেমই নেই। আজও পর্যন্ত শুনছেন যে গুলিস্তানে আজরাইল একজনের দাবরাই বেড়াইতেছে, হে এই নুয়ানে এসে বিয়ে করে বলাই দিছে, 100 বছর আগে আজরাইল তার তালাশ করে। শুনছেন? অথবা আপনাকে নিয়ে আনেন, আজরাইল খুঁজে বেড়াইতেছে ওই লোকটারে মাইরে নিয়ে যাবে। সে গুলিস্তান যাইয়া যাত্রাবাড়ির মোড়ে বস্তিতে বাড়া রয়েছে, আজরাইল তারে খুঁজে পাইতেছে না। সিস্টেম আছে? নাই। কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কেমনে থাকবা ওই কবরে পড়িয়া, একা একা যাইবা তুমি চলি। মাও নাই রে, বাবা নাই রে ওই ঘরে, 99টা সাপে কাটবে তোমায় ওই ঘরে। কেমনে তুমি সইবা বন্ধু ওই ঘরে, কলিজাটা ফেটে যাবে চিখারে। আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। জোরে 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 আল্লাহর জোরে একটা ডাক দাও না, ডাক দাও, আল্লাহকে ডাক দাও। দাও, তোরে ডাকলেই লাভ মিয়া, ডাক দাও। সারা সপ্তাহে আল্লাহরে ডাকো না মিয়া, ওয়াজে বইও ডাকবা না, কি করবা? কি মরার চিন্তা নাই? ঘোড়ার ডিম আছে? মরার চিন্তা থাকলে আজকে সভাপতি বললো ওজনে কম দাও, সিটারি, বাটপারি, লুচ্চামি, বোতল খোর, ইয়া আব্বা খোর, গাঞ্জা খোর, এখনো বিড়ি ধরাই, ওয়াজ শুনে বিড়ি ধরাই বাইতে যায়। এ কথা কন না কেন? এত জীবন ভর 27 বছর বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলাম, ওয়াজ শুনে যাওয়ার সময় গাড়ি নিয়ে যখন দেয় ওই বুড়াটাই বিড়ি টানতে টানতে বাইতে যায়। এই তো সাতার ওয়াজ।
ওই বেটা কথা তো 100 তে 100 কইছে, সত্য কথা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? গতকালকে নায়েবে আমিরুল মুজাহিদিন আসছিলেন আপনাকে ইউনিয়ন আসছিল না? আল্লাহর কুতুবের ওয়াজ শুনছেন, আমারটাও শুনতে হয়েছে। বুঝতাম আল্লাহর কুতুবের ওয়াজ শুনে বিড়ি খাওয়া বন্ধ করছেন, সুদেরটা হাজকে উঠে নিয়েছেন, তাহলে বুঝতাম ওয়াজে কাম হয়েছে। কথা কর না কেন? মসজিদে 5টা লোক বাড়ছে শীতের মধ্যে, তাহলে বুঝতাম যে ওয়াজে কাম হয়েছে। আজকে সভাপতির ওয়াজ দিয়ে শুরু করলাম, ওটি দিয়ে শেষ করে দিয়েছি। লিল্লাহি তাকবীর। আল্লাহ দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করো, বাড়ি ঘর তুমি চিনো, বিচার তোমার কাছে দিলাম। বছরে আমরা আহি একদিন, আর যদি চানাচুর খায়, আল্লাহ ওর এমন পায়খানা দিবা যেন 1 সপ্তাহের ভিতরে বিচারে তুলতে না পারে। মগারে এমন আইডিয়া দিব, ও চানাচুর মরার চানাচুর আজকে খাইতেছে খারাই খারাই, গাড়ি লই আইতে পারি মেয়ে চানাচুরের গুটায়। লিল্লাহি তাকবীর। হেমায়েত ভাইরে বলবো দোকানের লাইনটা কাটে দেন, কারেন্টের লাইন। এখানে পোস্টারে কোথাও লেখা নাই যে 100% এখানে দোকানদারি করার সিস্টেম আছে। এখানে আছে ওয়াজের শোনার ব্যবস্থা আছে, ঠিক না বেটে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বাংলার মা ও মাটির বন্ধু, আধ্যাত্মিক রাহাবার, কলিজার টুকরা, আমার স্পন্দন, আমার রুহানি রাহাবার, আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনে। কই যাও পরে 1 ঘন্টা চাইবে পেনবো কি এর সাতার পুরুষ হয়েছে বেটা, হিজলা বেটা আনবো। ফেসবুক চালে সাতার নাই কিচ্ছু। এ মাইকেলা কই দুল্লা ভাই একটু দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা এখনো দোকানপাটের সামনে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বাড়িঘর তুমি চিনো, আমি চিনি না, বিচার তোমার কাছে দিলাম, আমি মুসাফির, আরে ফাইনাল করে দিবা। ওই মগাটা যদি আপনার বলা হয় তাহলে কি হবে? আমি তো কই এলেন ধাক্কাত করিয়া স্বার্থভর বুড়া। আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দিয়ে মাহফিলে আসার সুযোগ দান করো। একসাথে কর, আরো জোরে সাইপে সাইপে বহেন, মজা লাগবে। রাত্রে দি চাষির কাছে হইয়া কয়ে তুই ওজন গরুস কয়ে দিক থাক না বাতাস ডহে তেহা নাইয়া ফাঁক ফাঁক খাও কান উড়াটা। আল্লাহ কবুল করুক, জোর কানে আমিন। আরো জোরে গায়ে গায়ে মিলে মিলে বসেন। যদি আপনি গুনাহগার হন, আপনার পাশেরটা নেককার হয়, খোদার কসম ওই লোকটার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ আমাদেরকে যদি মাফ করে দেন, আপনারা কেউ জিগাইব না যে মাফ করলি কে, ঠিক না বে ঠিক? আওয়ামী লীগের একটা নেতারে যদি বিএমপি আলারা 1 কোটি টাকা খাইয়া কয় যা তোর মামলা তুলে নিলাম, তুই এখন ওপেনে হাঁটবি, আর এক বিএমপির নেতা কইব তোরে পাড়ায় মারমু রাত্রে। যারা আমাকে দোকানপাট ভাঙছে, বাড়ি করতে জ্বালায় পরে দিছে, 17 বছর কষ্ট দিছে, গরম ডিম দিছে, 1 কেলা বাস দিছে, তারে তুই 1 কোটি টাকা খাইয়া মাফ করে দিলি, ঠিক না বে ঠিক? কত অভিযোগ করতে হয়। আর আমার মওলায় যদি একটা 100 বছরের গুনাহগারে মাফ করে দিয়ে কয় যা তুই আজ থেকে আল্লাহর ওলি হয়ে যাবে, ও রশিদ আহমদ গাঙ্গে হয়ে গেলি, যা তুই শাইখে সরমনাই হয়ে গেলি, যা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ তো তাই কিছু করে। লিল্লাহি তাকবীর। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, গুনার কাজ ছাইরা দিবি, নেকের কাজ লাগাবি, জীবনে তোর তওবা করবি, আমি আল্লাহ তোর সাথে গ্যারান্টি দিলাম যেটা পৃথিবীর কোনো বাদশা পারবে না, আমি পারবো। ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, তোর যতগুলা গুনাহ মাফ করব ওই জায়গাটা নেকের দ্বারা ভরপুর করে দিব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আমার মতো কেউ পারবে না, ঠিক? কারণ আমি একজন মালিক, আমি এমন একজন রব, আমি হলাম সব, ঠিক না বে ঠিক? যারাই আমার লাগে বাটপারি করতে আবি, ক্ষমতা বেশি দেখাইতে আসবি, ওরই আমি বোল্ড আউট করে দিব। হাসিনা 1-2 বছর ভাবে নাই, 41 সাল পর্যন্ত থাকবে। বিডি একাধারে 15 বছর থাকার পরে ঘোষণা দিছিল যে আমার আর কেউ নামাইতে পারবে না। 41 সাল পর্যন্ত বিডি মেয়াদ দিছিল। ফেরাউনও কইছিল আমি 400 বছর যখন বাইসে রইছি, আমার আর কেডা নামাই, দূর আমি আল্লাহ দাবি কইরি মরি। আজরাইল, ফেরাউনও জানতো যে আমারও মরণ আছে। কথা কন না কেন? জোরে জোরে জোরে। ফেরাউন জানে না? জানে জানে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি কই বদমাইশটারে দেখো না, ও
ও গত সপ্তাহে আল্লাহ দাবি করে বয়ে রয়েছে লাখ লাখ মানুষের সেজদা দিতেছে, ওই এর অর্ধেক মানুষ যদি তোমার সেজদা দিত আমি খুশি হইতাম। ফেরাউন্ডে যেই পরিমাণ মানুষের সেজদা দিতেছে, ধরেন পরে খাই, আগে ফাইল করে লই। যেই পরিমাণ মানুষ ফেরাউন্ডে সেজদা দিতেছে, আল্লাহ মানতাছে মানুষের জীবনের ডরে, ওই পরিমাণ যদি 100 ভাগের 1 ভাগ লোক তোমার সেজদা দিত, এই মিশরে আমার দল ভারী হয়ে যেত। তা তোমার সামনে সেজদা না দিয়ে ওই বদমাইশে সেজদা দেয়, তো তুমি ওরা ফাইনাল করতে পারো না? না তোমার শক্তি মুক্তি কমে গেছে গা? মুসা আলাইহিস সালাম জিদ দিয়ে ছুটে কয় লিল্লাহি তাকবীর। মন ভালো আছে না? আজকে মনে মেলা সময় ওয়াজ করব। কারণ শীত তো বাইতে গেলেও চান্স পাবেন না চাষির কাছে, কবে যদি ওই হেনি থাকতে আমি কেবল খেতাটা গরম করছি তুই উঠলি দিকে। লিল্লাহি তাকবীর। মনে রাখবেন আজকে আমার একটা কথা ওয়াজের মধ্যে হিগাই দিছে, এই যে লোকটা আল্লাহ যত বড় শক্তিশালীরে ধ্বংস করছে ছোট্ট একটা জিনিস দিয়ে। এই ওয়াজটা কিন্তু হ্যাঁ আজকে আমার মনে আসিল না, আজকে মনে করে গেছি। আপনি দেখেন নমরুদ লম্বা ছিল 35 হাত কয়াত, ফেরাউন লম্বা ছিল 19 হাত। এই বদমাইশ গুলারে দেখেন নমরুদের সোজা করছে ল্যাংড়া কানা বয়রা, চোখ দিয়ে পানি পড়ছে, এক তারে 1-2 বছর না ফেরে 21 বছর ওর চোখ দিয়ে পানি পড়ছে কানা ফেরে, এই কানা ফেরেশতা না এই ডারবার নাহের মধ্যে দিয়ে ঢুকাইয়া এই 35 হাত শয়তানদের সোজা করছে। কথা কর না, সারা পৃথিবী শাসন করছে শয়তান, সারা পৃথিবী। সারা পৃথিবী বাদশা ছিল 4 জন মানুষ, তার ভিতরে নমরুদ হলো 1 নাম্বার, এরপরে বাখতানাসর, আর মুসলমানের ভিতরে জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবী শাসন করছে এই নমরুদ। এই সারা পৃথিবীর বাদশারে আল্লাহ মারে ছোট্ট একটা ওয়াকাইজ একটা ফোর্স দিয়া, ওয়াকাইজ একটা ফোর্স। 17 বছর সারা বাংলাদেশে সাজাইছে এই বিডি, শাকের বিডি। এমন কোন জায়গা নাই শহীদের থেকে নিয়ে গেটু মেটু স্ক্রু টাইট নাইট বল্টু সোল্টু সব সাজাইছে। কোন জায়গায় বাদ ছিল না এই বিডিতে তার আওয়ামী লীগের লোক সাজায় নাই। যদি হে বুঝতে পারছে যে এর 14 পুরুষ আগে বিএমপি করছে বা জামাত করছে, ওরে শুদ্ধ চাকরি থেকে ছাঁটাই। কথা কর না, জোরে কর। তারে সোজা করছে কি দিয়ে দেখছেন? ছোট্ট ছোট্ট স্কুলের 7, 8, 6 এর পোলাপান দিয়ে। যত বড় শয়তান ফেরাউন, এত বড় বদমাইশ, এত বড় বদমাইশ, সারা দুনিয়া ওর কথা শুনতো। ওরে সোজা করছে যেগুলা মানুষের সবসময় ইউজ করে, এই পায়খানা করতে যে ইউজ করে, প্রস্রাব করতে যে ইউজ করে, পেট ভরে খাইতে যে ইউজ করে, মানে মাগ না ইন্নামাল ফিরি। কথা কন না কেন? 2টা জিনিস আমার আল্লাহ সস্তা করে দিয়েছে, যদি এই 2টা জিনিস কিনা ব্যবহার করা লাগতো, ও চাচা প্রতিদিন অন্তত 21 টন বাতাস আপনি নেন আর ছাড়েন। ওই যে খালেদা জিয়ারে নল লাগাই তুইছে, এক এক বোতলের দাম কত জানেন? জাগো অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে, কমাই নিয়ে এক একটা বোতলের দাম 10,000, 20,000, 35,000, 1 লক্ষ টাকা একটা বোতলের দাম। আমার মালিক যদি বলতো পিছনে বোতল বাইন দেওয়া অক্সিজেন নিবি, কিনা নিতে হইব। প্রতিদিন দেখতেন গ্যাসের বোতলের বোতল সব চাষায় যে দোকানে পিসকিরি শুনলে ভাই আমার বোতল লাগে দে, আমার অক্সিজেন ফুরে যাইছে ভাই, ভাই আমারটা দে। আমার 80 বছর বয়স, আমারটা তাড়াতাড়ি 1 ঘন্টা আগে না দিলে যদি ফুরাই যায় আমার জীবনের বাতি শেষ। যেই জিনিসটা আমার মৌলায় বান্দার লাগে বেশি দরকার, ওইটা একবার ইন্নামাল ফ্রি করে দিছি, এটার নাম বাতাস। এরপরে যেই জিনিসটা ছাড়া মানুষ বাঁচবে না, শরীরের আয়রন কমে যাবে, তার নাম পানি। এইটাও আমার মৌলায় একবারে মাগনা করে দিছে। কথা কন জোরে, আরো জোরে। আরাফার মাঠে কে কে গেছেন আমি জানি না,
তবে ওই যে সভাপতি সাহেব গেছে জিজ্ঞেস করবেন, আরাফার মাঠে এখন এত পরিমাণ পানি বিনা পয়সায় দেয় বিভিন্ন কোম্পানিতে, ওই পানিগুলো যদি একদিনের পানি বাংলাদেশে সাপ্লাই দিত, বাংলাদেশ 3 বছর চলত। হালাকি এই পানি এক সময় এই পানি জন্য হাজিরা ছটফট করত। আমি যখন 2004 সালে জীবনের প্রথম হজে যাই, আমি তো 23 বার আল্লাহ পাক মক্কা মদিনায় আমার হজ আর উমরা দিয়ে 23 বার করাইছি। এই যে আমার মাথায় যে চুল, এইটা উমরার চুল, ওই হাজির মতো। এই মুসলমানের পোলা সৌদি আরবের টিউবওয়েল গাললে কেরাসিন ওডে, পেট্রোল ওডে, ডিজেল ওডে, 400 ফুট পরে কেরাসিন ওডে। আর আমার দেশে 60 ফুট গেলে পানি ওঠে, মিষ্টি পানি আমার মহলায় রেখে দিয়েছে। কারণ এই দেশের মানুষের টাকা কম, এগো যদি সৌদি আরবের মতো পানি কহত ফেলায় দেয়, এই দেশের মানুষ বাঁচব না। যেখানে যা লাগে মহলায় সেখানে তাই দিয়ে বানাইছে। এরপরে যদি ঘরে হইয়া তসবিহ গুনো আর কেউ নামাজ পড়ে আল্লাহকে বলে কুত্তা পিটান পিডা। ও আমার সবকিছু মাগনা ব্যবহার করে, এরপরে নামাজটা পড়ে না, ঠিক মতো হালাল খাবার খায় না, কথা ঠিক না বেটে? এরপরে শয়তানে সুদ খায়, ঘুষ খায়, বিড়ি খায়, মুদ খায়। আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। বলেন এই জমিনের মালিককে। মাইকেলা ভাই, ভিতরে আওয়াজটা বাড়া, একবারে ইকো অফ থাকবে, টন ব্যাস বাড়বে, মাস্টার বাড়বে, গুলির মতো আওয়াজ আমার কানে আসবে। শুধু একসাথে বলবেন, যতদিন বাঁচবো কার গান গাবো। মনে থাকবে? এই বছর মনে থাকবে? শাইখে সরমনের পক্ষ থেকে একটা সালাম আপনাদেরকে আমি দিব, সেটা হলো এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবেন না। এটাই যারা বিশ্বাস করবেন তারাই জান্নাত। আর যারা এইটা নিয়ে বার্জিং করবেন, ওর কপালে জুতার বাড়ি। মাইক ঠিক হয় নাই কিন্তু এখনো তোমার। মাইক ক্লিয়ার করে আওয়াজ বাড়াও, টন বাড়াও। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, ভালো করে কানের মধ্যে নেবেন। ফেরাউন 1-2 বছর চেষ্টা করে নাই, চেষ্টা করতে লাস্টে ও জানতো যে আমি মরব, ও জানতো, কেউ না জানলো ও জানতো, ঠিক না বেঠিক? ফেরাউনের একটা বিবি আছিল, খুব কড়া বিবি। দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। ওমর যেদিন আমার নবীরে মারার টেন্ডার নিলেন, রিভলভার দুইটা বুঝেন, ওই যে মানে ঠুস ঠাস আছে না, রিভলভার কইতো তরবারি 2টা তরবারি ওমরের এই কান্দে থাকতে গেল। 2টা তরবারি ওর এই কোমরে থাকতো, এইভাবে টান দিত, এইভাবে মিটকা মারতো, 2টা মাথা একসাথে কাটতো ওমরের। ওমর ইবনে খাত্তাব মক্কায় এত বড় মস্তান ছিল যে 2টা তরবারি 2 ধারে ধারালো ছিল, একটা তরবারি এই ধারেও ধার, এই ধারেও ধার, এমনে দিলেও কাটতো, এমনে দিলেও কাটতো। হীরার মতো ধার ছিল ওমরের তরবারি। এই 2টা তরবারি আবার মাঝখানে আবার এরকম আছিল, এমনে দিলেও কল্লাটা 2 ভাগ হয়ে যেত, এমনে দিলেও কাটতো, শৈল মাছের মতো। 2টা তরবারি যখন এই 2 কোমরে 2টা রিভলভার নিয়ে সবসময় ওমর চলতো। ওমরের সামনে কোন মানুষ সহজে কথা কইতে যাইতো না, ডরে। কারণ শয়তান ওমরের সামনে যাইতো, শয়তানের শুধু আত্মা বাইন্দে রাসূলের কাছে লইছে, বুখারী হাদিস আছে না। শয়তান একদিন আসরের পরে আইছে, ওমর ওদিন গেল বাইতুল মাল পাহারা দিতেছে। শয়তান 3 দিনের দিন ওমরের ধইরা কল্লাটা টাইনা ধইরা লুঙ্গি দিয়ে বাইন্দা বস্তার মতো বইরা নবীর সামনে লইছে। নবীও বলে 3 দিন শুরু করতে আইছে, 3 দিনে আমার কাছে মাফ চেয়ে গেছে, আজকে আর সারি নাই লইছি। নবী হাসে আর কই কোনটারে লইছে রে, এটা তুই চিনোস, এটা মারতে পারবি কা কোন কি? আমার খালি কোন দেন ওর কেমনে জবাই দি, খালি আপনার কাছে আমি কিছু কই নাই। আমার নবী করে যতবার মারবি ততবার জন্ম নিব। আল্লাহু আকবার। বাজানরে যখন বলছে যতবার জবাই দিবি ততবার জন্ম নিব, তখন ওমরের কানের মধ্যে পানি গেছে, তবে ইবলিস শয়তান ছাড়া আর কেউ না।
হুজুর এটা কি সেই বদমাইশটা নিয়ে যায় নবীকে, এই যে সেই বদমাইশ, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। যে কিয়ামত পর্যন্ত হায়াত লই আইছে, মানুষের পশমে পশমে ঢুকবে, মাগার মরণ নাই কিয়ামতের আগে। সেই শয়তান ওমর, তোরে কোনো কিছু হিগাইছি নাকি তাই কয় না, কিছু হিগাইছি নাকি এখন কানবেন। এই শয়তান কোন সবক দিছে নি তোরে তাই কয় আমি যখন ওর বস্তায় পড়ি তখন আমার একটা তদবির হিগাইছে, আমি তারপর ওর সারি নাই বাইন্দে লইছি। আপনি ভাইবেন না আমি বানাই কইতেছি, সূরা আয়াতুল কুরসির সারে নজুল মিয়া আলেমুল আমার জিগার কয় আমার একটা তদবির হিগাইছে, ও বস্তায় যখন বসছি মাথায় লইছি তখন কয় ওমর আমার বস্তায় পড়িস না, আমি তোর একটা তদবির হিগাই দিয়ে যাই। নবী কয় কি হিগাইছে, কাজে লাগবে, লিল্লাহি তাকবীর। বলে বোঝা গেল শয়তানের ওয়াজও মাঝে মাঝে কাজে লাগে, যেটা কোরআনের বর্ণনা। আমি ওমর কয় তোর কোনো কথাই শুনবো না, তুই শয়তান, তুই শয়তান, তুই শয়তানের চাইতে খারাপ। শয়তান বস্তায় বসে হাসে আর কয় ওমর রে আমার দিছির উস্তাদে, আমি ঠিকই তো কইছি, আমি তো ঠিকই ইবলিশ শয়তান। ওমর তুই আমার শয়তান কষার যাই কষ্ট, তোর একটা বুদ্ধি হিগাই দিয়া যায়। কেউ যদি আয়াতুল কুরসি পরে তার চোখের ইশারা যত দূর যায় তত দূর বন্ধন দেয়, আমার মতো ইবলিশ শয়তান ওই বান্ধন পর্যন্ত কেউ ঢুকতে পারবে না, পারবে না, পারবে না, কোন চোর ঢুকতে পারবে না। একটা তদবির আমারে ওহি গাইছে, নবী বলে 100% খাঁটি তদবির হি গাইছে। বাজান এবার দিলটা নরম করবেন, যে ওমর শয়তান রে মাথায় বাঁধা লইয়া নবীর কাছে হাজির হয়েছে। এই ওমর যখন টেন্ডার পাইল আগামী কালকে সকালে 11টার আগে আমার বিশ্ব নবীর কল্লাটা উড়াইয়া দিবে, বিনিময় ওমরকে বলা হইল 100 উট। আবু জেহেল বলে আমার পক্ষ থেকে আর 100 উট, 200 উট তোরে পুরস্কার দিব। ওমর বলে বেঈমান রে, আমি পয়সার জন্য রাজনীতি করি না, তুই আমারে 200 উট দিবি এই লোভে মুহাম্মাদের কল্লা উড়াবো তা নয়। আমি মুহাম্মাদের কল্লা উঠাবো দুইটা কারণে। এক নম্বরে মুহাম্মদ এই মক্কার ভিতরে সবচেয়ে ফাসাদকারী। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর খেতার মধ্যে যে কইও বেড়া। ওমর তখন সবচেয়ে জানোয়ার ছিল, ওমর এই পৃথিবীতে 1 নাম্বার জানোয়ার ওমর। কারণ ওমরের মতো জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না, কারণ আমার নবীর কল্লা কাটার সাহস পৃথিবীর কেউ করে নাই, একমাত্র ওমর ছাড়া। সেই ওমর ইসলাম কবুল করার পরে সবচেয়ে হয়েছে আনোয়ার। এই শীতের মধ্যে যারা ওয়াজে আসছেন, আপনি ছিলেন জানোয়ার 1 ঘন্টা আগে। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনার মতো জানোয়ার আর কেউ নাই। আমার মতো 4-5 জানোয়ারের সাথে কেউ ছিল না। চোখের বাড়িতে আমার মওলারে খুশি করে আপনি আনোয়ার হয়ে যান। কবরে যাইবার আগে যদি আপনি আনোয়ার হয়ে যান, খোদার কসম কবরটা ঝকঝকা ফকফকা হয়ে যাবে। আর আনোয়ার না হয়ে কবরে কেউ যায় না। যে ওমর একদিন আগেও জানোয়ার জানোয়ার জানোয়ার, সেই ওমর হয় সারা পৃথিবীতে নবীদের পরে 2 নাম্বার জান্নাতি। আর মাত্র 23 ঘন্টা পরে ওমর আনোয়ার হয়ে যাবে। আপনার জীবন ওমরের দিক দিয়ে তাকাইলে আপনি জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। রিবাল বললে বাইতে গেছে 2টা তরবারি নিয়ে, বউ কয় কিরে এ না ওটা হিলাফাসকে। ওই যে কইছিলাম না, যে যত বড় নেতা সে খায় বউর হাতের গুতা। কথা কর না জোরে কান। এই যে আমি বড় বড় লম্বা করলো কথা ওয়াজ করি, এই যে পীর সাহেবরা বড় বড় ওয়াজ করে, ঘরে গেলে সব পীর সাহেবরা বিলাই, বোর কাছে ধরা, সবাই ধরা, সভাপতিও ধরা। এবার একটার দিক যাই দেখো বউ গুইটি খুলবো না, আমি তোর লেগে একটা মতো বয়ে থাকবো এই শীতের মধ্যে, তুই চাবি নিয়ে যাবি আগামীকালকে থেকে, তুই খুলে ঘরে ঢুকবি। কথা কর না কেন, ঠিক কইছি না? আজকে যারা অটো রিক্সা চালাও বাইতে যাই দেখো বউর হাতে ঠোর না কয়টা খাও আজকে এই শীতের মধ্যে। তবে মনে রাখো, যারা সত্যিকার আল্লাহর পাগল তাদের বিবিগুলো আল্লাহ।
ওমরের বিবি কইতাছে যেরকম নেতা বৌরাতের ভূত আজকে খাইব। কারণ কি জানেন, এখন এত জোরে একটা সারপ্রাইজ আপনাদেরকে দিব। একটা হাদিস, ওমরের 3 মাস আগে ওমরের বউ ইসলাম কবুল করছে। এই হলো সারপ্রাইজ, শুনে এই হলো সুবহানাল্লাহ। আমি আবার বলছি, ওমরের 3 মাস আগে ওমরের বিবি ইসলাম কবুল করছে। এখন আপনি প্রশ্ন করবেন, আমি জানি সালে মুকাদ্দারের জব যে ওমরের বউ হলো কালেমা পড়ছে, ওমর হলো কাফের, তাই এক ঘরে রইল কেমন? এক ঘরে রইছে, স্বামী স্ত্রীর কোনো মিলন ছিল না। ওমরের বিবি মাসলা জানে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আর যায় নামাজে বয়ে বয়ে কাঁদছে, আল্লাহ তুমি নদীর সর ভাঙ্গে নদী বানাইতে পারো, নদীর সর বানাইতে পারো, আমার জালিম ঘরে নূর বানাইতে পারো না, ওমরের আনোয়ার বানাইতে পারো না? বাজানরে এবার দিলটা নরম করে আমার মাওলারে 2 ফোঁটা চোখের পানি দেখায় দাও। এ বরিশাল আল্লাহর কুতুবের মুরিদদের, আমি জানি এখন তোমরা আনোয়ার হওয়ার জন্য পাগলের মতো চিল্লাইবা, কারণ গত মাসে পুরো ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসছো চরমনের মাঠ থেকে। বাবা ওই মাঠটা এমন একটা বরকতপূর্ণ মাঠ রে, ওই মাঠে যারা পাগল হইয়া চিল্লায় বাবা, বরিশাল এমন একটা জায়গা গো বাবা, এই দেশের পানিগুলা নোনা, কিন্তু এই দেশের পীরগুলা বাংলাদেশের সবচেয়ে বড় মিষ্টি। ওমর যখন বাসায় গেছে, বিবি জিজ্ঞেস করে না ওয়াটা হি লাফাসকা, কারণ ওমরের বিবিও শিল্পপতির মাইয়া বেটা, সে ফকিন্নির মাইয়া না। এই বেটা লাফাসকা, কাই চুপ, তুই আমার সাথে 3 মাস ধরে দুর্ব্যবহার শুরু করছিস, পারবি তো আমার খালি পারবি মহিলা গুলো, কার লগে পারবি, বেটা গুলো পারবি। কই জানোস আজকে কি টিন্ডাল লইছে, কি আগামী কালকে মুহাম্মাদের কল্লা উড়াবো। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কইছো যাওয়ার করে বোবা বানায় ফেলা, ডাইরেক্ট বোবা, একটা বোবা বোবা বোবা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কল্লা উড়াবে, আর বেটা আওয়াজ এবার হবে শায়েকে সরমনের মধ্যে। রেডি? এ সংসদে এইবার 4টা বাঘ অন্তত যাক, শায়েকে সরমনের 3 ভাই যাক, মামুনুল হকের মতো একটা বাঘ যাক। কসম করে বলতে পারি, মদখোর, জুয়াখোর, মাগিখোর, বোতলখোর একটা বাংলার জমিনে মাথা উঁচা করে আলমের বিরুদ্ধে কোনো আইন পাস করতে পারবে না, পারবে না, পারবে না। লাগবো না। পানি খেতে চাইছিলাম, খাই নাই। শুধু একটা উত্তর দিতে হবে, বেড়ে দুনিয়া বাঁচবো কয়দিন? শায়েকে সরমন আমির মুজাহিদিন বলছিল যেদিন তার এই ঠোঁটটা ফাটাইছিল যে পতন না ঘটে রাস্তা ছাড়বে না, হয় নাই? সরওয়ার্দী উদ্যানে বলছিল যদি মুনাফিকি না করেন এই দেশে ইসলাম কায়েম হবে। খোদার কসম করে বলে, যদি মুনাফিকি না করে ইসলামের দলগুলা, এই দেশ থেকে ইসলাম আর যাবে না। আল্লাহ একটা চান্স মিলাই দিছে। লিল্লাহি তাকবীর। রেডি? রেডি? আস্তে কথা কইলে ঠিকই, কিন্তু খোড়া হয়ে মরব। রেডি? রেডি? যে যত বড় নেতা হে খায় বৌরাতে, ওয়াজ মনে থাকবো? ঠিক আছে। ওমরের বউ কয় কিও কিও হিজলা, কি হিজলা? খালি তো পারস হিজলা গোলামি। যেই বেটা লড়েও না, সরেও না, যেই বেটা মারলেও কথা কয় না। তোর নেতা আবু জাহিল্লা খালি ধরে বেটার থাবড়ায়, বেটার গলায় রশি দিয়ে টানে, বেটা নামাজ পড়তে গেলে উঠে নারী বুড়ি পেঁচাই দেয়, কিচ্ছু কয় না বেটা। মাটি যেখানে নরম হয় না, কেশর মাথা খালি লাফায় না। ওমর কয় তুই কি কইতেছাস? কয় হুন, আমি একটা কথা কই তোরে। কি? তুই যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঘাত করবি, পরের দিন তোরে বালিশ চাপা দিয়ে আমি মারব না। তোর কোনো বাপ নাই, তোর বাপ খত্তাব যদি কবরে আহে তোরে বাঁচাইতে পারবো না। এই কথা কইলি ওমর বুঝেন না, নেতা এত বড় নেতা, বউ হেরে বক্তাছে, কিছু কয় না।
ওই যে কইছিলাম বৌরাতের খাই গুতা বাজান এবার কানবেন, কোনো দিকে চোখটা ঘুরাবেন না। এটা আমার বাজানের বানানো কথা নাই। এই ওয়াজগুলা পাইল করতে বহুত কিতাব মোতালা করা লাগে। স্টেজে বইয়ে ওই যে সভাপতি যে 2 মিনিট কথা কইছে, এই কথাগুলা সে এই পর্যন্ত আনতে যাইয়া বহুত কষ্ট করে লাগছে। কত এমপি, 7 এমপি, 2টার বিসি এমপি গিরি যাইয়া কয় মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। মানে সংসদ সদস্য কথা ঠিক করে বলেন, মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। ও 10 বারই মাননীয় ব্রিজ কয়। তার মানে এই মাইক্রোফোনটা হাতে নিয়ে খুব সিরিয়াস কথা বলা, ঠিক না বেটি? জোরে কর। এই লোকটা আলেমদের সাথে চলতে চলতে আলেম ওলা জিন্দিগি বানায় লাইছে। সরমনের ভিতরে কতগুলা দেখবেন, কতগুলো বড় বড় পোস্টের দায়িত্বে আছে, তারা কিন্তু জেনারেলি শিক্ষিত, এখন আলেমের রূপে এসে গেছে। কষ্ট হবে। ও শুরু করে নেই, পাইলিং চলছে। বস, এই যে আল্লাহর কুতুবরা বসে, এই যে দুলাভাইয়ের পোলা ওখানে না হিরো আলমের মতো খারাই দিছে, তাবিজটা বাইন্দা দিছে। ওরে কাম নাই কাজ নাই, খালি চানাচুর খাইছে আর জেলাপি খাইছে, কোনো সাঁতার কামই করে নাই। ওয়াজের আবার খারাই পিছনে ব্যাগ গের যায় হুনে, এ লাল চাদর আলা হন। বুঝছি ও শিকদার বংশের পোলা মনে হয় না, শেখ বংশের পোলা জানে। লিল্লাহে তাকবীর। এইবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহ এখন আছে না? আছে? বিশ্বাস হয়? এইবার চোখের পানি রেডি করেন। একটা মহিলার ঈমান দেখেন। আল্লাহ কোরআনে কয় আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। যার অন্তরে কালেমায়ে তাইয়্যিবা ঢুকছে, কা শাজারাতিত তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। নবী কিছু কিছু মহিলা পুরুষের কালেমা এত শক্ত, তার গাছের শিকড় পৃথিবীর কোনো মানুষ নয়। তার কালেমার গাছর বেকু দিয়া বুলডোজার দিয়ে উঠবে ফেলে দিতে পারবে না। ওয়াফারউহা ফিস সামাই, তার গাছের ডাল কেউ কাটতে পারবে না, কারণ ওর গাছের ডাল আসমান পর্যন্ত চলে আসছে। এটা আমার কথা না, কোরআনের কথা। হ্যাঁ, মনে রেখেন। চরমনার কিছু কিছু মুরিদ আছে, অটো রিক্সা চালায়, 24 ঘন্টা মাথায় পাগড়ি থাকে। যখন শাইখে চরমনের ডাক আছে, মাথার পাগড়ি মাজায় বাঁধে, বাইন্দে কয় দোয়ার মোলা দোয়ার, এটারে কই ঈমান রে। আর আমি ইলিয়াস রহমান জিয়াদি তখন ওয়াজ খুঁজি, তাকা ওইদিকে। আল্লাহ আছে না? আছে। ইসলাম কোনোদিন ধনীর দ্বারা এই বাংলাদেশ পর্যন্ত আসে নাই, শুধু গরিবের দ্বারা আসে। চিন্তা করে কোনো লাভ নাই। বাজন্ড ওমরের বিবি বলে, তোমরা তো পারো খালি নাউয়া টাহির মতো লাভাইতে। একটা নরম মানুষকে খালি মারতে পারো, ধরতে পারো, কাটতে পারো, থাবড়াইতে পারো, আবার গলা টিপ্পা মারতে পারো, মুটের নারী বুড়ি গুলা তার পিঠে চাপাই দিতে পারো, কারণ তার তো প্রতিবাদ করার মতো কেউ নাই। তার একটা ভাইও নাই, একটা বোনও নাই। তুই ওমর যদি আমার গায়ে একটা লগের টোকা দেস, আমরা 6টা বোন, ওমরের বোনটা কিন্তু 6 বোন ওমরের বিবিরা। আমার 4টা ভাই, সবগুলা শিল্পপতি। তুই আমার গায়ে টোকা দিয়ে দেখ, তুই ওমরের অস্তিত্ব হারায় ফেলবো মক্কার থেকে আমি। কিন্তু মুহাম্মাদের যদি 2টা ভাই থাকতো, বেশি না একটা বোন থাকতো, অথবা বেশি লাগতো না, মুহাম্মাদের একটা ছেলে যদি থাকতো, তোর মতো ওমরের মতো একটা থাকতো। আছে 4টা মাইয়া, 2টা ছেলে ছিল, মারা গেছে। দেখো তোমার নবীর কথা শুনে কেমনে ভোবাই ভোবাই কাঁদতাছে, তোমাকে মায়া লাগে না? আল্লাহ তুমি না কইছো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আবার নবীরে যারে সাথে বেশি ভালোবাসবি, আমারে ভালোবাসা হবে। আর তুই যা চাবি তাই পাবি, কারণ আমি এই মানুষটার অনেক আদর করে বানাইছি। দুনিয়ার কোন নবীর আমি হাবিবুল্লাহ বলি নাই। মুসারে কইছে কালিবুল্লাহ, ঈসারে কইছে রুহুল্লাহ, আদমরে কইছে সফিউল্লাহ। দুনিয়া একজনের শুধু আমি হাবিবুল্লাহ বলছি, তার ডাইরেক্ট আমার বন্ধু কইছি, তার নাম আমার নবী মুহাম্মদ। আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। দুনিয়ার সব নবী আমার দিকে চাইয়া থাকতো, আর আমি তার দিকে চাইয়া থাকতাম। আবার নবী কখন আমার কাছে কি চায়? আজকে আমার সেই নবীরে কাদিয়ানীরা লুচ্চা করে গালি দেয়। আমার সেই নবীরে গোলাম মির্জা, গোলাম শয়তান, ওরে আহম্মদ বলা যায় না কেন? আহম্মদ কোরআন শরীফের শব্দ। আহম্মদ এত শব্দ,
বাজে শব্দ না বেটা। কোরআন শরীফে যেই নামটা আছে আহম্মদ আর মুহাম্মদ, মির্জা গোলাম আহম্মদ হতে পারে না, মির্জা গোলাম শয়তান। আহম্মদিয়া সম্প্রদায় ওর কিতাবে লেখছে মুহাম্মদ ছিল চরিত্রহীন, তার চরিত্রে ভেজাল ছিল বিধায় আমার নবুয়তি দিয়ে গেছে। তুই যদি এই জামানায় বাইসে থাকতে আর সরমনের 100 মুরিদ থাকতো, এই সভাপতির মধ্যে একটা পয়সালা থাকতো, তোর জায়গায় কোপায় মেরে ফেলতাম, তোর জায়গায় কোপায় মেরে ফেলতাম, তোর জায়গায় কোপায় মেরে ফেলতাম। শুয়ার কোথাকার কুত্তা মাগি কর, তুই মহিলা 24 ঘন্টা হইয়া থাকতি, তুই মদ খেয়ে টাল হয়ে থাকতি, তুই আবার নবী, আমার নবীর চরিত্র নিয়ে কথা কস। আমার নবীর চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিছে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। পৃথিবীর কোন মানুষের চরিত্র এইভাবে আল্লাহ দেয় নাই, কোরআনে যেভাবে দিছে। তুই আমার নবীর গালি দিয়ে আহম্মদী সম্প্রদায় মারাইছস, বাংলাদেশে থাকতে হলে মুসলমান নাম নিয়ে থাকতে পারবি না। তোর উম্মত গুলার এক একটা করে শৈল মাছের মতো কোবায় কোবায় নারী বাড়ি চুলাবি, যদি আল্লাহ কোনদিন ইসলাম দল ক্ষমতায় নাই। জানি ইসলামী দল ছাড়া কোনদিন কাদিয়ানীদেরকে এই দেশ থেকে মুসলমান ঘোষণা করা যাবে না। সরমুনায়ের মতো, আল্লাহর কুতুবের মতো, ফয়জুল করিমের মতো, মামুল হকের মতো, ডাক্তার শফিকুর রহমানের মতো এবং বিএনপির ভিতরে অনেক বড় বড় আলেম আছে, এরা যদি কোনদিন ক্ষমতায় যায়, কসম করে বলতে পারি প্রথম উত্থান হবে কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া। আপনি রাজি আছেন না নাই? আপনি রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দু হাত দেখায় দাও না কাম। বসো, এবার আমার দিকে তাকাবা, কোনো দিকে ঘাটটা ঘুরাবা না। ওমর বোর গুতা খাইয়া অর্ধেক গরম হয়ে গেছে। একটু পরে ওমরের মেয়ে আসছে, এবার কানবেন, এবার চোখের পানি ফেলে অজরে কাঁদতে থাকবেন। ওমরের মেয়েটা আসছে, যার সাথে আমার নবীর বিবাহ হবে, মা হাফসা। হাফসার বিয়ে হয়ে গেছে প্রথম স্বামীর সাথে। বাবা যখন আমার নবীর কল্লা কাটা টেন্ডার নিছে, ওমরের মেয়ে হাফসা শ্বশুর বাড়ি তাই করছে, আব্বা আমি মেয়ে হইয়া তোমার একটা বকাও দিতে পারি না, তোমার মারতো। আমি জানি এই মক্কার ভিতরে সবচেয়ে ধুমধাম করে আমার বিয়ে দিছে, আমার 250 ভরি স্বর্ণ দিছে। আমার ফুফি ফাতেমারে বিয়ে দিছে নাইমের সাথে 250 ভরি স্বর্ণ দিয়া। মক্কায় তোমার বোন এবং তোমার মেয়ের বিয়ে ছিল সর্বোচ্চ খরচের বিয়া। তুমি নেতা, অল্প বয়সের নেতা, 38 বছরের নেতা। আব্বা তোমার দুইটা পাও ধরে বলি, মুহাম্মাদের তুমি কিছু কইও না। তুমি কি এটা ভাবলা না? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবা, আর তার 9 জন চাচা বাইসে রয়েছে, তারা তোমাদের মামলা করবে না? ওমর বলে, মা আমি টেন্ডার যখন নিছি খালি একটা মাথায় কাটবো, আর বেশি কাটবো না, আর কোনো মুসলমান আমি মারবো না, খালি মুহাম্মদেরই মারবো। কারণ আমি খাত্তাবের পোলা, নিয়ত করছি তোর মার কাছে যাবো না, কোনোদিন ঘরে ঘুমাবো না, মুহাম্মাদের কল্লা উড়ানো ছাড়া ওয়াদা দিয়ে আসছি। মা কোনো কিচ্ছু করার নাই, আমার এটা করতে হইব। এবার আপনি চিল্লাবেন আর কানবেন, যুবক তোর পাও ধরছি, তোর জান্নাতে যাওয়া সহজ, এখন চোখের পানি পড়তে দেরি, তোর কবরটা ঝকঝক ফক ফক হইতে দেরি হইব না। ইশকে নবী কারে কয়? খালি মিলাদ কইরা খারাইয়া বইয়া হুইয়া জিলাপি খাইয়া বেটা মিলাদ পড়ে আশেক রাসূল কয়। আশেক রাসূল নবীর ওয়াজ শোনার পরে শরীরে এমনের আকৃতি ধারণ করা, মনে হয় সারা দুনিয়ার নবীর গোস্তাকে রাসূলগুলারে মাইরা ফেলবো, জাগায় মাইরা ফেলবো। এর নাম হলো আশেক রাসূল। ওমরের মতো আশেক রাসূল কয় এটা বাজান রে। যাই ওমর একটু আগে জানোয়ার, এ বরিশালের কলিজার টুকরা, আমার কলিজার টুকরা বাইরা রে, যখনই বলেছি আব্বা তুমি এই মানুষটারে মাইরো না, এই মানুষটা অনেক দুঃখী, এই মানুষটার একটা বোন নাই, ভাই নাই, এর মা নাই। যদিও তার 6-9 জন চাচা বাইসা রইছে, প্রত্যেকটা চাচার মধ্যে মাত্র 3টা চাচা তারে ভালোবাসে। 1 নম্বরে আবু তালেব, সে তোমাকে দলের নেতা। 2 নম্বরে হামজা, সে হইতেছে আবু জেহেলের হাতের ডাইনাত বামাত, যুবকদের যুব দলের সর্দার।
যুবকদের সর্দার হামজা, সেও মুহাম্মাদের বিরোধী, যদিও তারে ভালোবাসে। এরপরে আব্বাস, 9 জন চাচার মধ্যে 6 জন চাচাই তার বিরোধী, 3 জন চাচা মোটামুটি আছে, তাও তার দলের না। তোমরা যদি সারা দুনিয়ার মক্কার মানুষ তার বিরোধিতা করো, লোকটা কই যায়? বাজান এই কথাটা বলতে দেরি আছে। ওমর কয়, তুই কি বলতে চাস? বাবা গো, যদি দরকার হয় তুমি আমার কল্লাটা উড়াই দাও। আমাকে ফ্যামিলির সবার মাথাটা আলাদা করে লয়ে যাও গো বাবা। যদি তোমার আবু জেহেল জিজ্ঞেস করে ছেলে মেয়ের মাথা কেন উড়াইছ, তুমি বলবা আমার ছেলে মেয়ে নবী মুহাম্মাদের পক্ষে কথা কইছে, এই জন্য মারছি। ওমর কয়, তাহলে কি তোমরা মুহাম্মাদের জাদুতে গ্রাস হয়ে গেছো? না বাবা, তোমার দলের লোকই আছি, কিন্তু একটা কথা মনে রাখো, তোমারে আমি আল্লাহর কসম করে বললাম বাবা, তুমি যেই খোদার ইবাদত করো, উজ্জার ইবাদত, ওই উজ্জার কসম করে বললাম, তুমি একবার শুধু নেক নজরে মুহাম্মাদের দিকে তাকায় দেখো, তার ভিতরে কত আগুন, তার ভিতরে কত রহমত বাবা, তার চেহারার মধ্যে কত বরকত, একবার তাকায় দেখো। তোমরা একটা কাফেরও নাই, তার কোরআন তেলাওয়াত না শুনলে তোমাদের ঘুম আসে না, তোমাদের ঘুমের ট্যাবলেট হলো কোরআন তেলাওয়াত। তোমরা তার বিরোধিতা করো ঠিকই, কিন্তু তার কোরআন তেলাওয়াত না শুনলে তোমাকে আবু জেহেলের শুদ্ধ ঘুমায় না। তাহলে বুঝালাও তার কোরআন তেলাওয়াত এত মধুর হয়, তার চেহারাটা কত মধুর। তুমি একবার নেক নজরে তাকাই দেখো, তার চেহারার মধ্যে কোনো ডাকাইতের ছাপ নাই, কোনো সন্ত্রাসী ছাপ নাই। ওমর কয়, কোন কোন জালিম গো ফালায় পড়লাম, আমারটা খাইয়া আমারটা পড়ে আমার কাজে বাধা দেয়, আমার উৎসাহ হওয়ার দেব কি আর আমার বাধা দেয়। একটু পরে আব্দুল্লাহ ওমরের পোলা, লিল্লাহে তাকবীর। আব্বা, সবাই নিতে পারে, তুমি নিলা কেন আব্বা টেন্ডারটা? তুমি কি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার দিকে থুতু মারে তুমি মরে যাবা? তুই কি কইতে চাস? মা যা কয় আমি কইলাম। তুমি যেদিনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইরে ফেলবা, তার পরের দিন আমরা তোমার মারিলাম। লিল্লাহে তাকবীর। এই বেটা, এ যাইও না, এ হোনে কোন বরিশালে আইলাম রে আমি, এ হোনে ওনা পিছনে চায়ও না। অন্য জায়গায় তো ডাক দিলে চায় যে কি দাদা হিডায়, ও মগা দিছে, দৌড় দিছে, তো মানে ওর বীরির নিচে এমন পরিমাণ ধরছে, ইয়াবা খোরজান কেমনে দৌড়তে জানে। লিল্লাহে তাকবীর। আর একজন লোক উঠবেন, ও ছেড়ে দেন যাবে। রেডি? একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ সব পারে না? পারে? পারে? এইবার আবার কানবেন। ওমরের ছেলে আব্দুল্লাহ বলে, আব্বা তোমার একটা কথা কই, তুমি সবকিছু বাদ দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাও করা লাগবে না, তার পক্ষেও যাওয়া লাগবে না, তুমি নিরিবিলি থাকো, তোমার নেতাগিরি কেউ নিব না, তোমার সামনে কেউ খারাপ হই না, তোমার পয়সাও আছে, শক্তি আছে, সব আছে। না বাবা, তুই আমার যতই বাধা যাস, তার মাথাটা আমার কাটতি। সিদ্ধান্ত হয়ে গেল, কাটবা না, ঠিক আছে যাও, তুমি রেডি থেকো, তার পরের দিন তোমার লাশ যাও। আমি আব্দুল্লাহ আমার মার সাথে ডিক্লেয়ার দিলাম, ফ্যামিলির কাছে চান্স না পাইয়া মক্কা টাওয়ার, যেখানে আপনারা জানেন আবু বকরের বাড়ি, এক কোনাটায় কেবল খারাইছে তরবারি নিয়ে, দুইটা রিভলভার নিয়ে। ইন দি মিন টাইমে নাইম বিন বশিরের একজন বন্ধু ছিল, ডাক দিয়ে কয়, ওমর কই যাস ভাই? কোনো জায়গায় শান্তি নাই, বাইতে গেল বউ আমার বিরোধী, ছেলে মেয়ে বিরোধী, মুহাম্মাদের টেন্ডার নেছি, কালকে মারবো, মন চাইতেছে আজকে মারি। আমার পোলা পান্ডব মনে বেড়া জাদুর কিরে ধরে লেছে। নাইম বিন বশির কয়, তাই না? তাই কল্লাটা কাটতে যাবে মুহাম্মাদের, আগে তোর বোনের কল্লাটা কাটতে যা। মনটা খারাপ মনে হয়, আওয়াজটা দিলেন না যায়। ওমরকে বোনের কল্লা কাটবো, তোর বোন কালেমা পড়ছে ডাইরেক্ট, আমি শুনেছি তোর বোন কোরআন শরীফ পড়তেছে, এই কান দিয়ে শুনেছি। বেটা যা হিজরা রোডের মাথায় কেদুয়া ব্রিজের নিচে তোর বোনের বাসা যা, যা বলে সারার উপরে তোর বোন জামার ঘরের মধ্যে বোন জামাই আর তোর বোন কোরআন শরীফ পড়তেছে, কোরআন শরীফ পড়তে যা বেটা, যা বেটা, যা যাই খাই যা, মুহাম্মাদের কল্লা কাট, যা বেটা।
তুইও শিল্পপতির পোলা, আমিও শিল্পপতির পোলা, যা দেখে গা আরো মেজাজ গেল গরম। এদিক দিয়ে বউ সাওয়াল মেয়ে সব বিরোধী দিকে বোনও কালেমা পড়ে লাইছে। এবার চিল্লাবেন আর কানবেন। ওমর দরজার কাছে যায়, দেখে কাঠের দরজা বানানো, মুলি বেশের বেড়া, খেজুরের পাতার ছাউনি, ঘরের মধ্যে বইয়া পাহাড়ের উপর বইয়া গুনগুন করে আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। ওমর এটা শুনে মাথার মধ্যে আগুন লেগে গেল। যেই বোন রে 6 মাস আগে বিয়া দিছি, এই ফাতেমারে বিয়া দিছি, মক্কার সবচেয়ে 3 মাস পর্যন্ত মাগনা খাওয়াইছি, কারো কাছে 1 টাকা আমি নিসার নেই নাই, উপর ঢোকের নেই নাই। ওমরের নেতার বোনের বিয়া, সেই বোন এত টাকা দিয়ে বিয়া দিয়ে আজকে সেই বোন আমার বিরোধী। লাথি দিয়ে দরজাটা ভাঙ্গা বোনের চুলটা ধরে এই রানের সাথে একটা আছাড় মারছে। বোনের নাক আর দাঁত একসাথে ফাটছে, পাড়ায় ধরে বুট আচ্ছা মতো মারছে। মারতে 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 চুল ধরে আশ্রাইতে আসছে। বোনটা দুর্বল হয়ে একটা ব্যাঙের মতো ছোট্ট হয়ে বলে, ভাই মারতে পারবি, কালেমা বুকের থেকে সরাইতে পারবি না। মারতে পারবি, জীবন নিতে পারবি, কালেমা বুকের থেকে সরাইতে পারবি না। কালেমা সরাইতে পারবি না, কালেমা সরাইতে পারবি না, কালেমা সরাইতে পারবি না। মার মার আরো। রক্ত দেখে ওমরের মায়া হয়েছে। তোর স্বামী কো? ওর কণ্ঠ তো শুনলাম, দে চোখের নিচে পালানো, ঠ্যাং ধরে বাইর করছে। এবার আওয়াজ দিস যুবক, এবার আওয়াজ দিবি, গলা ফাটানো আওয়াজ। যখনই বুন জমারে টাইনে বাইর করছে, ওমরের যে রিভলভার 2টা ছিল, ওর বুন টান দিয়ে বাইর করে গায়ে, ওমর খাত্তাবের পোলা ওমর, এই খাত্তাবের পোলা ওমর, তুই খাত্তাবের পোলা ওমর, আমি খাত্তাবের মাইয়া ফাতেমা। মনে রাখবি, তুই যেই কলেজের থেকে ট্রেনিং দিয়ে পাশ করছ, ওই জামানায় সবচেয়ে পাশ করা লাগতো যুদ্ধের ট্রেনিং, কলেজে লেখাপড়া হইতো। এটা ওই জামানায় সর্বপ্রথম শিখানো হইতো স্কুল কলেজে যুদ্ধের ট্রেনিং। এই জন্য মা আয়েশা এমন একজন যোদ্ধা, এমন একজন বীর যোদ্ধা ছিলেন মা আয়েশা। 1 লক্ষ সাহাবীর যুদ্ধের সেনাপ্রধান ছিলেন মা আয়েশা। কি মনে করেন আপনি জঙ্গল জামাল যাকে বলা হয়? মিয়া বানানো কথা আমি বলি না। মুসলমান হলো 1.5 লক্ষ মুসলমান সেনা, ওইদিকে হলো আলী রাদিয়াল্লাহু তাআলা 1.5 লক্ষ। জামাই শাশুড়ির যুদ্ধ মুনাফিকরা লাগাই দিছে। ভাই ভাইয়ের ভিতরে মারামারি লাগাই দেয় না, বাপ বেটার ভিতরে মারামারি লাগাই দেয় না। 2 বাপ বেটা 2 দল করে, 2 বাপ বেটার ভিতরে মারামারি লাগাই দেয়, একদল মুনাফিক আছে না নাই? জামাই শাশুড়ির ভিতরে যুদ্ধ লাগাই দিয়েছিল, যেটাকে জঙ্গে জামাল বলা হয়। 3 লক্ষ সেনা প্রধানের নেতৃত্ব দিয়েছে মা আয়েশা। কি মনে করলেন আপনি? ওই জামানার মেয়েগুলাও, ওই জামানার মহিলাগুলা সবাই যুদ্ধের ট্রেনিং দিয়ে পাশ করন লাগে। টান দিয়ে কয়, এই খাত্তাবের পোলা ওমর, আমার এত বেলা মারছ, কিচ্ছু কই নেই তোরে। আমার স্বামীর গায়ে যদি একটা আঘাত করছ, তোর কল্লা থাকবে এক জায়গায়, তোর বড়ি থাকবে আর এক জায়গায়। তোর এত সময় খাতির করছিস, আমারে মারছ তুই আমার বড়, কিন্তু আমার স্বামী আমার কলিজা, ও কোনো অপরাধ করে নাই, আমার স্বামীর গায়ে হাত দেওয়া যাবে না। ওই জামানার মহিলারা স্বামীরে বাঁচার লেগে জীবন দিতে, এই মহিলা, এই জামানার মহিলারা নাং ঠিক করে স্বামীরে মারার লেগে। কথা কন না কেন? নাং 4 জন ঠিক করে, বেটা বিদেশ থেকে হয় কামাই কুমাইয়া 3 দিন আগে নাং ঠিক করে, আমি ধরবো ঠ্যাং, তুই ধরবি চুল, তুই ধরবি মাথা, গলা বালিশ চাপা দি মাইরে থাম। কি চাও স্টক করে মরে গেছে। ওরে হারামি বিডি রে, হাউরির মাইয়া রে। কথা কন না কেন? তুই স্বামীটারে মারবি আর তুই বেঁচে থাকবি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান রে, এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়া দেখাইবা, যখনই বলছে তুমি আমার খাত্তাবের পোলা, আমি খাত্তাবের মেয়ে, তুমি যাই স্কুলে পাশ করছ আমি ওই স্কুলে পাশ করছি রে ওমর, জীবন দিয়া দিব ঈমান, কিন্তু তোমার কাছে বিক্রি করব না রে ওমর। হে ওমর, এমন প্রেমের মালা গলায় দিছি রে ওমর, জীবন দিব ঈমান কবু, আই জীবন দিব ঈমান কবু দিতে পারি না, যে ঈমানের মালিক হলেন রব
রব্বুল আলামিন। বুঝা বাইরে একটা তাবুরও দিতে পারে নাই বাজান রে, তোর বাড়ি টান দিয়া বের করে গায়ে ওমর, তোর বডি থাকবে এক জায়গায়, তোর কল্লা থাকবে আর এক জায়গায়। বুন রক্ত মাখা শরীর লিয়া যখন চক্ষু লইয়া যখন দাঁড়ায় গেছে, রক্ত চক্ষুর প্রিপারেশন দেখে ওমর নিস্তব্ধ হয়ে গেছে। বাবা, যেই বোন জীবনে আমার সামনে চোখ উঁচা করে কথা বলে নাই, যেই বুনটার আমার মেয়ের চাইতে বেশি আদর করে বড় করছি, আজকে স্বামীর জন্য আমার কল্লা উড়াই দিতে চায় গো। আমি যেরকম ভাবে আমার শরীরে খাত্তাবের রক্ত প্রবাহমান, আমার বোনের শরীরে খাত্তাবের রক্ত প্রবাহমান। আমারও ছাড়বেন আমি জানি তো, তোর বাড়ি তো আর মারবো না। ক তুই কি পড়তেছিলি তাই পড় না। না তোর সামনে পড়বো না, সর বেরো তুই আমার, আমার আদরে বোন কি জানি পড়তেছিল, খুব ভালো লাগতেছিল, পড় না। তোরে আমি চিনি, তুই বেঈমান, তুই আমার ছলনা দিয়ে পড়ায় তুই আমার স্বামীর আবার মারবি, আমি জানি। ছলনা দিয়ে তুই আমার কাছে তরবারি নিবি না, তরবারি তোর হাতে আমি দিব না। তুই হয়তো এখান কালেমা পড়বি অথবা আমার নবীর মারার সিদ্ধান্ত প্রত্যাহার করবি, তাহলে তোর কল্লা আমি ঘরের মধ্যে থেকে রেখে দিব, তোর কল্লা ঘরে রেখে দিব। আচ্ছা ঠিক আছে, তরবারি তোর কাছে থাক, কিচ্ছু কম নাই। এখন কানবি যুবক, তুই পাও ধরছি। একটা মহিলার ইমান দেখ আর তোর আর আমার ইমান দেখ। তোর আর আমার ভোটের সময় বিক্রি হয়ে যাবে 500 টাকার নোটে, তোর আর আমার বিক্রি হয়ে যাবে মাত্র 100 টাকার এক কাপ চায়। এক প্যাকেট গোল্ডের সিগারেটে, এক প্যাকেট 5 প্যাকেট সোনালি বিড়ির দামে তোর ইমান বিক্রি হয়ে যাবে। 5 প্যাকেট বিড়ি দেওয়া যাবে এক নেতায়, ভোট তারে দিয়ে দিবি। আর জীবন দেয় ইমান দেয় না, দেখ ইমানের দাম কত, ইমানের দাম কত রে ভাই। সারা দুনিয়া একদিকে যাবে, ইমান যাবে না। ওমরের বোন বলে আমি তোর কল্লা উড়াই দেব, সিদ্ধান্ত আগে প্রত্যাহার কর। ওমর বলে বোন রে, আমি তোর সাথে ওয়াদা দিলাম মুহাম্মাদের কল্লা ধর আমি এই তরবারি দিয়ে কাটবো না, তরবারি আরো কিনবো। তাহলে তুই একটু কোরআন শরীফ পড়, এবার কানবেন। ওমরের বোন দূরের থেকে বাইরে কোরআন শরীফ শোনাইতেছে, যখন শোনাইছে ওমরের দিল অর্ধেক নরম হয়ে গেছে। কিন্তু ওই যে প্রতিহিংসার রাগ, রাজনীতি যারে কয়, রাজনীতি যারে কয়, রাজনীতির জন্য নিজের ভাইরও ভাই চিনে না, বাপরেও চিনে না। ওমর তার আসল রূপ ধারণ করে ছুটছে পাগলের মতো। বুইন বাধা দেয়, বউ বাধা দেয়, ছেলে বাধা দেয়, সবাই বাধা দেয়। ওরে আমি আজকে শেষ করবো, ওরে শেষ করবো। ও আমার পুরো ফ্যামিলিতে আগুন লাগাই দিছে, ওরে 2 টুকরো করে যায় দেখে 2 টুকরা করবো কি, মাথা উড়াইবো কি, আপনারা বাকিটা জানেন, মাথাটা দিয়াই। ওমরের ইসলাম কবুল করার জায়গাটা তো আপনারা দেখেন নাই। 2004 সালে আমি দেখছিলাম, এখন ওই পাহাড় ভেঙে ফেলেছে, জাবালে সাফার ভিতর নিয়ে নিছে, এখন মারোয়ার ভিতর নিয়ে নিছে, জাবালে আবু কুবাইসের ঢালুতে আর কারবে সাবেতের বাড়িতে। সে আবে আবু তালেবের মাঝখানে আমার নবী ওখানে বসে বসে সাহাবীদেরকে কোরআন মস্ক করাইতেছিলেন। এখন কানবেন। এর ভিতরে ওমর বাবু সালাম দিয়া কাবা ঘরের দরজার বাবু সালাম মেন গেট যাকে বলা হয়তো, তখন একটাই গেট ছিল, একটা ছিল ইব্রাহিম খলিল রোড আর একটা হলো বাবু সালাম, এই দুইটাই ছিল গেট। দুনিয়ার সব নবী ওখান দিয়ে ঢুকতো, ওই গেটটা এখন বন্ধ। এ মুসলমানের পোলা, 2004 সালে এই গেটটা আমি ওপেন দেখছি। এই গেট দিয়ে ওমর ঢুককেই দেখে হামজা দাঁড়াই রয়েছে। হামজা বলে খাত্তাবের পোলা ওমর, তরবারি ভিতরে ঢুকা, ভিতরে ঢুকা, তোর বাতিজারে আজকে আমার সামনে আইতে কর, ভিতরে ঢুকা। লিল্লাহে তাকবীর। ইমান যে তাজা হইল না। আমি তো জানি চরমনের মুরিদগুলোর ব্যাটারিতে ফুল চার্জ আছে এখন। গত মাসের 27 তারিখ মাহফিল করছেন না, শুনছেন না চরমনাই? কেবল 1 মাস হয়েছে, 1 মাসে ব্যাটারি লাল দাগ উঠে গেছে। এই ব্যাটারি তো 7 মাস থাকবে পুরো ফুল চার্জ। এরপরে তো আস্তে 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 ফাল্গুন পর্যন্ত লাল লাল দাগে। রেডি রেডি রেডি
দেখা যাবে এবার কয়জন আসর ওমরের গাড়িতে জান্নাতে যাবে। শুধু আমার দিকে তাকাবা। এই মুসলমানের পোলা, হামজা বলে তরবারি ভিতরে ঢোকা, রিবেল বল ভিতরে ঢোকা, তোর বাতিজার আমার সামনে আইতে কর। তোরে দুইবার বলা হয়ে গেছে ওমর, এই খাত্তাবের পোলা তোরে দুইবার বলছি তরবারি ভিতরে ঢোকা। হামজা কিন্তু 3 বার কাউরে হোল্ডিং দেয়। তুই খাত্তাবের পোলা আর আমি হলাম আব্দুল মুত্তালিবের পোলা। এই আমার 3 বার বলতে গেলে কিন্তু আমার হাত চলে, তখন আর মুখ চলে না। তুই কি ভাবস তোর মতো টাকি এখনো পর্যন্ত এক করি আমার বগলের নিচে থাকে, যাকে আমার নবী এইভাবে খেতাব দিয়েছে, ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি, আল্লাহুম্মা গফির আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনাতান লা তুগাদির যামবা। আমার 2 চাচার কোয়ালিটি ছিল 2 কোয়ালিটি। ওয়া হামজাতু আসাদুল্লাহ, আমার চাচা হামজা ছিল আমার বাগ আল্লাহর বাগ। আল্লাহুম্মা গফির আব্বাস, আমার চাচা আব্বাস সহজে চেত না, সোজা মানুষ ছিল, টল ফিগারের মানুষ ছিল। তারপরে আল্লাহর রহমত ছিল 24 ঘন্টা আমার চাচারে চেতাইলে আর পৃথিবীর কেউ থামাইতে পারতো না। ও আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার আবু বকর হলো আমার এক শ্বশুর হলো একবারে নরম, ও আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, আমার আরেক শ্বশুর গরম। আমার এক চাচা নরম আর এক চাচা গরম। নে দেয় না স্যার, আমি কইতেছি না নবী কইতেছে। নবী বলে আমার এক চাচা হলো ও হামজা আসাদুল্লাহ, আমার বাঘ আমার আল্লাহর বাঘ, আমার সিংহ আল্লাহর সিংহ। আর আমার চাচা আব্বাস হলো নরম। আমার এক শ্বশুর আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার এক শ্বশুর আমার উম্মতের রহমত একবারে নরম, কাদার মতো নরম। আর এক শ্বশুর ছিল ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল উমর, আর আমার আর এক শ্বশুর ছিল এমন গরমের গরম, ও সূর্যরে যদি বলতো সূর্য এখন আসরের সময় আমি ঘুমাইছিলাম, মাগরিবেরটা বইলিকে আবার জাগায়। ওমরের চাউলের দিক তাকাই আল্লাহ আসরের রক্ত আনতে বাধ্য হয়েছিলেন। আল্লাহু আকবার। ওটা তোমার আমার খেলা না, ওটা ওমরের খেলা, আর ওমরের মওলার খেলা। কারণ ওমরের মওলারে এমন ভাবে পকেটে নিছে ওমর একটা কিছু হইলে বলতো, এই মালিক তুই ভুলে গেছো গা, ওমর কল্লা দিয়েছে, কল্লা দিয়েছিল আমি সেই ওমর। তুমি না কইছো তোমার বোধ ধরে ভালোবাসতে, তোমারে ভালোবাসা হবে। তোমার বোধ দূর দোহাই দিয়ে বলছে আমার এইটা দাও। বলতে দেরি আছে, ওমরের কথা শুনতে দেরি হতো না, ওমরের কথা শুনতে দেরি হতো না, ওমরের কথা শুনতে মালিক দেরি করতো না। তুমিও ওমরের মতো নিজের জিন্দেগি বানাও, জানোয়ারের থেকে আনোয়ার বানাও, তুমিও জান্নাতি। বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া মওলারে খুশি করবা। হামজা বললেন 2 বার বলছি, 3 বার বলবো না। এই কথা বলতে দেরি আছে গো, আমার নবী 2 বীরের চিল্লা পাল্লা শুনে বাবা আরকান ইবনে সাবেতের বাড়ির থেকে আস্তে করে নবী চলে আসতেছে। নবী হাত বাড়ায় বলে, চাচাজি আমার ওমরে আসতে দেন। নবী, এটা আপনার ওমর না, আপনার দুশমন না, এটা আমার ওমর, এটা আমার ওমর, এটা আমার ওমর। আমার মওলা রাত্রে 2 জনের টেন্ডার দিছিলাম, একজনেরটা পাস হইছে। একজনের টেন্ডার দিছিলাম আবু জাহেল ইবনে হিশাম, আর একজনের টেন্ডার দিছিলাম ওমর ইবনে খাত্তাব। ও আমার ওমর আসতে দেন। তখন ওমরের মেয়ে হাফসার কথা মনে পড়ছে, আব্বু তুমি একবার নেক নজরে নবী মুহাম্মদের দিকে তাকায়া দেখো। সরমানায় আল্লাহর কুতুবরে বকা দাও, চোখ মুখটা ঘুষাইয়া ফাটাইয়া দাও। একবারও ভাবলা না ইচ্ছা করলে তার নাক ঘুষাইয়া ফাটাইছিল বাবা, ওরে কিন্তু এখন ফাটাইয়া দিতে পারত। বাবা তারে না ফাটাইয়া মুজাহিদরা যখন সরকার পতনের পরে ধরে নিয়ে আসছে, ওরে এমন ভাবে ক্ষমা করে দিছে রে বাবা,
নবীওয়ালা জিন্দেগি কারে কয় রে যুবক, এখন চিল্লাবি আর কানবি। এই দুনিয়া থাকার জায়গা নাই রে যুবক ভাই। হযরত ওমর নেক নজরে আমার নবীর দিকে তাকায় আছে। ওমরের চোখে আর পলক মারে না বাবা। এতদিন শুধু আমি দূরের থেকে পিছনের থেকে মুহাম্মাদরে দেখতাম, কিন্তু এই লোকটা যে এত সুন্দর আমি কোনোদিন বুঝতে পারি নাই রে। যার আসি মাথা উড়াইতেছে কয় আমার ওমরে আসতে দাও। ওমর তরবারিটা নবীর পার কাছে রাইখা কোলের ভিতরে মাথাটা ঢুকাই দিয়ে কয়, তরবারিটা হাতে নেন। নবী কয় কে? এই মাথাটা আলাদা করে দেন। আমার তরবারি দিয়ে আমার মাথাটা আলাদা করে দেন। বাজান এখন একটা চিৎকার মারবা, জানুয়ারির থেকে কেমনে আনোয়ার হয় রে ভাই। এ বরিশালের ভাইরা, হে চরমনে আল্লাহর পাগলের মুরিদেরা, হে শশিনার আল্লাহর পাগলের মুরিদেরা, ও দাওয়াত ও তাবলীগের ভাইরা, আমার মাওলারে খুশি করতে বেশি চোখের পানি লাগে না, মাত্র 2 ফোঁটা পানি লাগে গো বাবা। গুনাহ করতে লাগে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগে মাত্র 1 ফোঁটা চোখের পানি। কত দুর্গন্ধযুক্ত আগুন বাবা। এই কথা শোনার সাথে আমার লাগে টাস করে মসজিদে বাইতুল্লাহর ভিতর পড়ে গেছে। কও কি এই আগুন দিয়ে আমার উম্মতের পুরাইবা? এই আগুন দিয়ে না, তোমার কুদরতি পাও ধরছি। আল্লাহ যখন বললেন নারুন হামিয়া তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আলিয়া, এই আগুন গলিত আগুন শিশে আপনার উম্মতরে খাওয়ামু। নারী বুড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে গোস্ত সব পড়ে যাবে। এই ঠোঁটের কাছে যখন পানিটা খাওয়ানোর লেগে গিলাসটা নিমু, এই ঠোঁটের গোস্তগুলা জয়রা পড়ে যাবে।